নমস্কার বন্ধুরা, আরেকটি ছোট্ট ভিডিওর সাথে আমি চলে এলাম। আমি সাথী। আজকে বানাবো পাবদা মাছের সর্ষে পাবদা আর কি। তেল গরম হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। এতে কি হয় মাছটা আর কি তেলটা আর কি ছেটে না আর কি। মাছ ভাজতে গিয়ে তো তেল চারদিকে ছেটে, একটু তো ছিটবেই, কিন্তু তাও হলেও একটু কম ছেটে আর কি। তা দিয়ে দিলাম। তারপরে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেব আর কি। তা আস্তে আস্তে দেখতে থাকো, সবটাই করব, তোমাদেরকে দেখাবো। মাছ ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি করে নেবো একটু মশলা, একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো, আর 4টে কাঁচা লঙ্কা। প্রথমে এটা মিক্সিতে বেটে নেব। এই যে সব মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এই যে বেগুন, এই বেগুনগুলো জানো তো গাছে হয়েছে আমাদের। তোমরা যারা আমার ফেসবুক দেখো আর কি, দেখেছো যে আমার গাছে বেগুন হয়েছে, সেগুলো তুলছিলাম, আমার মেয়ে তুলছিল। সেই বেগুনগুলো দিয়ে আজকে মাছ করছি। বেগুনগুলো ভীষণ ভালো, যেহেতু গাছে সার সার দেওয়া না, যেহেতু খুব নরম হয় আর খুব টেস্টি। যাই হোক, খুব কচিও। যাই হোক, এই তো বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর কি, গাছের জিনিস খেতেও আলাদা একটা আনন্দ। এই যে বেগুন আর মাছ সবই ভাজা হয়ে গেছে। এবার রান্না করতে গিয়ে দেখি কালো জিরে নেই। তোমরা সবাই কালো জিরেই দেবে, আমি নেই, ওই জন্য একটু জিরে দিলাম আর কি। আর ওই যে মশলাটা করেছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ওইগুলোকে দিয়ে দিলাম। আর দিলাম একটু নুন, হলুদ, আর দেবো একটু লঙ্কা, সামান্য একটু লঙ্কা দেবো আর কি। কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, সামান্য একটু লঙ্কা দিলে ব্যাস। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা আর কি। একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটো, পেঁয়াজ এগুলোর আর কি কাঁচা গন্ধটা না আসে। তার জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো, মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, কেমন লাল লাল হয়ে গেছে। আর দেখো, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দাও মশলা হয়ে গেছে আর কি। তারপরে এই যে দেখো, একটু সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, এই একটু মিক্সিতে আবার একটু ঘুরিয়ে নেব। এই যে নিয়ে নিচ্ছি। আমি সাদা সর্ষেটাই সাধারণত খাই আর কি। শুনেছি এতে একটু গ্যাসটা কম হয়, কালো সর্ষে গ্যাসটা বেশি হয়, আর ওই জন্য সাদা সর্ষেটাই আমরা খাই আর কি। এই দেখো, মশলা কষে গেছে। এবার এতে দিয়ে দেবো জল। এই তো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। একটুখানি ফুটিয়ে নিলেই তারপরে হয়ে যাবে আর কি। সর্ষেটা পরে দেবো, একটু পরে। অনেকে আগেও দেয়, কিন্তু আমি পরেই দিই। তাহলে কি হয়, তেতো হয় না, তেতো হওয়ার চান্সটা একদম থাকে না, যার জন্য আমি পরেই দিই, আমি আগে দিই না। এই যে পুরো জল জল ভাবটা যাতে না থাকে, সেই জন্য জলটাকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। আর মাছ আর বেগুন তো একদম ভাজা সিদ্ধ, তাই ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে একে একে সব মাছ আর বেগুন এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে নিলাম, নিজে দিচ্ছি। দেওয়ার পরে এবার তারপরে আমি ওই সর্ষে, পোস্ত, ওই বাটাটা দিয়ে দেবো। আর কারা কারা যারা তোমরা আমার ভিডিও দেখো, সবাই একটু কমেন্ট করো, লাইক করো প্লিজ, আর একটু শেয়ার করো। আর বলো যে আমি ঠিকঠাক করছি কি না, ভুল করছি। যাই হোক, একা একা যেহেতু ক্যামেরা এদিক ওদিক হয়েই যায়, একা একা যেহেতু করি, সেরকম ধরে দেওয়া সবসময় তো আর কাউকে পাওয়া যায় না। মেয়ে বাড়ি থাকলে হয়তো একটু ধরে দেয়, তাছাড়া পাওয়া যায় না কাউকে, কেউ তো ঘরে সেরকম থাকে না, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। যাই হোক, এই যে সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি। আর দেখো, সর্ষে পোস্তটা অনেকেই বলে মিক্সিতে সর্ষে পোস্ত আর কি ভালো সেরকম বাটা হয় না সব সময়। তা দেখো আমার সর্ষে পোস্তটা কি সুন্দর বাটা হয়েছে, একদম মিহি। এটার জন্য যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদেরকে বলি, একটু সর্ষে পোস্তটাকে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবে, তারপরে জল দিয়ে আবার ঘোরাবে, দেখবে খুব সুন্দর বাটা হয়। করে দেখো। যাই হোক, এই তো আমার রান্না রেডি। একটু ধনেপাতা দিয়েই নামিয়ে দিয়েছি। এবার দিলাম মেয়েকে খেতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশে থেকো। সবাইকে টাটা।